গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা। এখন বাজে হচ্ছে 6:45 আর আমি উঠে গেছি। যদি এত তাড়াতাড়ি না উঠলেও হতো, কোনো দরকার ছিল না, কারণ পুজো অনেক দেরি করে। বাট তাও এবার কি বলবো, বাড়িতে রান্নাবান্না করে তারপরে তো স্নান করে পুজো তো অঞ্জলি দিতে যাবো। তো সেই কারণে তাড়াতাড়ি উঠে রান্নাবান্না জোগাড় করে নিয়েছি। আজকে করবো হচ্ছে খিচুড়ি, আলু ভাজা আর পায়েস। তাতে ঝপাঝপ করে কেটে নিই সবজিগুলো কাটার পরে না এই চকোকে মেহেন্দি পরাতে হবে। ও মেহেন্দিটা নিয়ে বসে আছে, পরিয়ে দেবো। তার আগে এগুলো কেটে নিও। এখন বসছি চকোকে মেহেন্দি পরাতে। চকো সব কিছু নিয়ে রেডি হয়ে বসে আছে। মেহেন্দিটা পরাবো, মেহেন্দিটা শুকিয়ে একেবারে যখন মেহেন্দিটা ধুতে যাবে তখনই স্নান করিয়ে দেবো। তখন আমিও স্নান করে নেবো, কারণ এমনিতে ওর গলায় ব্যথা তো, ওই জন্য সকাল সকাল স্নানটা করায়নি। সেই অনেক দেরি করে লাগবে, মানে অঞ্জলি দেবে তো অনেক দেরি করে, 12টার পর নাকি সব জায়গায় পুজো হবে। তো তার কিছুক্ষণ আগে স্নান করিয়ে দিলে হয়ে যাবে। তো আমি একটু তার আগে করবো, রান্নাটা করেই আমি স্নানটা করে ঘরের পুজোটা সেরে নেবো। ব্যাস, চলো মেহেন্দিটা পরিয়ে নিই। কথা বলা যাবে না, ওদিকে রান্না বসিয়ে তারপরে দিকে এখন যাচ্ছি হচ্ছে অঞ্জলি দেওয়ার কিছু জিনিস কিনতে হবে। তো সেইগুলোই কিনতে যাচ্ছি। আমার সাথে কোয়েল যাচ্ছে আর চকো যাচ্ছে। চলো চলো তাড়াতাড়ি চলো। খুব তাড়াহুড়োর মধ্যে আছে। এখন বাজে হচ্ছে 11:15। আমার 12টার মধ্যে পুরো একদম শাড়ি টাড়ি পরে রেডি থাকতে হবে, কারণ 12:30টার সময়, 12:30 থেকে 1টার মধ্যে ব্রাহ্মণ চলে আসবে। চলো তাড়াতাড়ি যাই। তারপরে দেখো, এখানে আমি বাজারে এসে এই দোকানটায় আমি চকোর জন্য চুড়ি দেখছিলাম। শাড়ির সাথে একটু ম্যাচিং করে চুড়ি পরবে, তাই জন্য তো দেখছি। কিন্তু ওর হাতের সাইজে ভালোগুলো হচ্ছিল না। তো একটা যাও বাছলাম, সেটা পরিয়ে দেখলো দোকানদার যেটা বড় হচ্ছে। তো সেই কারণে আমি বললাম যে এর থেকে এক সাইজ ছোট দাও, না হলে হাত থেকে খুলে পড়ে যাবে। তারপরে আরেক সাইজ ছোট দিয়ে, এইটা যেমন এই চুড়িটা বড় হচ্ছিল, তারপর আবার একটা ছোট সাইজ, এই সাইজটা পুরো ঠিকঠাক হলো। কিন্তু একটাই প্রবলেম, যে চুড়িগুলো বেঁকে যাচ্ছে। তারপরে ওর জন্য ফলস কানের দেখছিলাম, যে ফলস কানের কিছু আছে নাকি। আমরা বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য। এই যে আমাদের ফুল লুক, দাঁড়াও তোমাদের ফুল লুক দেখাচ্ছি। আর এখানে বনু। চলো অঞ্জলি দেওয়ার দেখি, টাইম হয়ে গেছে। এটা হলো চকোর ফুল লুক সরস্বতী পুজোর, আর এটা হচ্ছে আমার ফুল লুক সরস্বতী পুজোর। দুজনেই লাল সাদা। আমরা তো প্যান্ডেলে চলে এসেছি, কিন্তু ব্রাহ্মণের পাত্তা নেই। ব্রাহ্মণ এসে একবার দেখলো, জাস্ট শুধু কিছু একটা জোগাড় হয়নি বলে, সেই জন্য সে ব্রাহ্মণ ঘুরে বলে ঠিক আছে আমি 5 মিনিটে আসছি। 5 মিনিট থেকে হয়ে গেল 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেল। আমাদের সবার অবস্থা খারাপ, মানে বাচ্চাগুলোর তো বেশি। কতক্ষণ, মানে 1টা মনে হয় বাজে তখন, 1টাও না তার বেশি, 1.5টা হবে হয়তো। কি আর বলবো, মানে ব্রাহ্মণ এসছে ঠিক 2:10 না 5 যেন এসছে ব্রাহ্মণ। আমাদের অবস্থা হালাত দেখেছো, আমাদের মানে চোখ মুখের অবস্থা কি হয়েছে। আর চকো তো একদম বলছে কি মামা আমাকে শাড়িটা খুলে দাও, পাগল হয়ে গেছে। আর কি বলবো, পুজো শেষ হতে হতে পুরো 2:30 পৌনে 3টে এরকম বেজে গেছিলো। আর এখানে এই বাচ্চাটা ছিল বলে তাও আমাদের টাইমটা পাস হচ্ছিল। মানে এই বাচ্চাটা না খুব মানে জমজমাট একদম জমিয়ে রেখেছিল। তারপরে দেখো ফাইনালি ব্রাহ্মণ আসলো মানে কি, ব্রাহ্মণকে রীতিমতন ধরে টেনে আনা হয়েছে, নাহলে আবার পালাচ্ছিল অন্য জায়গায় পুজো করতে। ওই দেখো আমার পেছনে দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে ব্রাহ্মণ। তো এবার কমপ্লিট হলো। মানে এখন বাজে হচ্ছে 2:30 মতন বাজে। এখন আমাদের পুজো সেই 1টায় দেওয়ার কথা, দিলাম। এখন ব্রাহ্মণকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। ব্রাহ্মণকে ধরে বেঁধে আনা হলো। এখানে চকো তো একদম মানে কি বলবো, অবস্থা খারাপ চকোর, কারণ কিচ্ছু একটু জলও পর্যন্ত খায়নি চকো, আমিও খাইনি। চলো একবার বাড়ি গিয়ে চকোকে খাওয়াই। এটা হলো আমাদের সেদিনের বর্তমান অবস্থা ছিল। শরীরটা এত খারাপ লাগছিল না, বাড়ি এসে কোনো রকমের খিচুড়ি খেয়ে চকোকে খাইয়ে, বনুও এসে খেয়ে গেছে। মাথা আমি তুলতে পারছি না, মাথাটা মনে হচ্ছে কি দপদপ করছে। আমি একটা কাপড় দিয়ে মাথাটা, এই কাপড়টা দিয়ে মাথাটা বেঁধে রেখেছিলাম, এত কষ্ট হচ্ছে। ওষুধ খেয়েছি, ওষুধটা তো খাওয়ার কিছুক্ষণ টাইম দিতে হবে না কমার, সেই টাইমটুকু আমি দিতে আমার ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল কি যে আমার মাথা পুরো ফেটে যাচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। তাই জন্য
গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে পরের দিন, সরস্বতী পুজোর পরের দিন সকালবেলা। আজকেও যদিও পুজো আছে, কিন্তু পঞ্চমী ছেড়ে গেছে, পুজো সবারই হয়ে গেছে, যার যার বাকি ছিল। 9টা পর্যন্ত টাইম ছিল, তো হয়তো তারা পুজো সেরে নিয়েছে। তো কালকে তার ব্লগ এন্ড করতে পারিনি, তাই জন্য আজকে সকালবেলা একটু একটা কাজে বেরোচ্ছি। হ্যাঁ, কালকে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, তো সেই জন্য আর ব্লগ এডিট করাও হয়নি, ব্লগ এন্ড করাও হয়নি, ব্লগ ছাড়াও হয়নি। তো চলো তাহলে কালকের ব্লগটা আমি তাহলে আজকে শেষ করছি, আবার আজ থেকে নতুন ব্লগ স্টার্ট করবো। চলো, কালকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, কি বলবো, টাটা, বাই বাই।